2024 সালের জুলাই আন্দোলনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের একটি অংশ এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক বন্দীও রয়েছেন। একই সঙ্গে জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা না দেওয়া জঙ্গিদের নিয়েও উদ্বেগ বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালে দেশের বিভিন্ন কারাগার থেকে 2247 জন বন্দী পালিয়ে যান। এখনো 690 জন পলাতক। নরসিংদী জেলা কারাগার থেকে পালানো 826 বন্দীর মধ্যে 166 জনের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 জঙ্গির মধ্যে 6 জন গ্রেপ্তার হলেও 3 জন এখনো পলাতক। এর মধ্যেই রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় একের পর এক বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জঙ্গি নেটওয়ার্ক আবার সক্রিয় হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাভারের শ্যামপুরে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের পর আরিফ ওরফে ইমরানকে আটক করে সিটিটিসি। পরে ডেমরার সারুলিয়া থেকে 2টি বোমা সহ গ্রেপ্তার করা হয় জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদকে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, জুয়েল 2024 সালের 19 জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়ে যান। পরে তাকে গ্রেপ্তার করা হলেও 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জামিনে মুক্ত হন। এরপর তিনি 90 জেএমবির বোমা তৈরির কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের সহযোগী হিসেবে আবারও জঙ্গি নেটওয়ার্কে সক্রিয় হন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। সিটিটিসির তথ্য অনুযায়ী বোমারু মামুন 2017 সালে গ্রেপ্তার হয়েছিলেন। 2024 সালের 5 আগস্টের পর কারামুক্ত হয়ে কেরানীগঞ্জ ও সাভার এলাকায় আবারও আস্তানা গড়ে তোলেন বলে দাবি করা হয়েছে। সেখানে অন্তত 15 জনকে নিয়ে হামলার পরিকল্পনা ও বিস্ফোরক সংগ্রহের কাজ চলছিল বলেও জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। সাম্প্রতিক কয়েকটি বিস্ফোরণ ও বিস্ফোরক উদ্ধারের ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে সিটিটিসি। কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি, কুমিল্লা, যশোর, সাভার, ডেমরা ও সায়েদাবাদের কয়েকটি ঘটনার সঙ্গে একই নেটওয়ার্কের সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের তথ্য অনুযায়ী বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বহু সদস্য এখনো পলাতক। 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন মামলায় 2143 জন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হলেও পরবর্তী সময়ে তাদের 1611 জন জামিনে মুক্ত হয়েছেন। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্ন হিসেবে না দেখে পলাতক ও জামিনে মুক্ত জঙ্গিদের গতিবিধি, পুরনো নেটওয়ার্ক এবং নতুন সংগঠিত হওয়ার সম্ভাবনা একসঙ্গে পর্যালোচনা করা জরুরি। বাংলাদেশে এর আগেও জঙ্গি সংগঠনগুলো বড় ধরনের হামলা চালিয়েছে। 2005 সালে দেশের 63 জেলায় একযোগে বোমা বিস্ফোরণ এবং 2016 সালের হলি আর্টিজান হামলা তার বড় উদাহরণ। ফলে সাম্প্রতিক বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনাগুলো বিচ্ছিন্ন, নাকি এর পেছনে নতুন করে কোনো জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে, এখন সেটি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বনলতা সরকার, OTN বাংলা, মেলবোর্ন।